তোমাদের সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার শুভেচ্ছা। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল TCS ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে উল্টো রথ হলেও ননির স্কুল রয়েছে, দেখো তো বোধহয় রথযাত্রা সেলিব্রেশন হবে স্কুলে। 12টায় ছুটি হয়ে যাবে। হ্যাঁ, ও গুড বয় হয়ে গেছে। ঘুম থেকে উঠে ও ব্যায়ামগুলো করে নিয়েছে, ইয়োগা যেগুলোকে স্কুলে করানো হয় সেগুলো করে নিয়েছে। ও ভেরি গুড বয় হয়ে গেছে। ঠিক আছে, তো চলো ওদেরকে আগে স্কুলে দিয়ে আসি। ওদেরকে বলতে ননিকে স্কুলে দিয়ে আসবো আর সোনাকে দেবো ওই বাড়িতে। তারপরে ওর আবার 12টায় ছুটি, তো আমি বাড়িতে এসে স্নান করে পুজো করে আবার ননিকে নিয়ে ওই বাড়ি চলে যাব। তো আজকে তো বাড়িতে রান্নাবান্না কিছুই নেই, তো আমি তো ভীষণ খুশি। তো চলো ওদের দিয়ে আসা যাক। তো আমি তো ওই বাড়িতে সোনাকে নামিয়ে দিয়েছি আর ননিকেও স্কুলে দিয়ে দিয়েছি। তো বাড়িতে এসে শুয়ে রয়েছে। আমার যে কী হয়, মানে মাঝে মাঝে কী বলবো, তো একাই ছিলাম, বাড়িতে শুয়েই ছিলাম এতক্ষণ, জামাটাও ছাড়িনি। দেখো, তো চলো জামাটা ছেড়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আবার রেডি হয়ে নিই। কিছুই করবো না, শুধু স্নানটাই করবো, জামা কাপড় কিচ্ছু ধোবো না, কালকে ধোবো এসে। তো আবার 12টা বাজতে যাচ্ছে, মানে 11টা 15 বেজে গেছে। 12টায় ননির ছুটি, 12টার সময় ননিকে আনতে যেতে হবে। চলো সেরে নিই কাজগুলো। আমি ননিকে নিয়ে স্কুল থেকে এই বাড়িতে চলে এসেছি। আর এখানে আসার পরে দেখো দুই ননি মিলে কেমন খেলতে লেগে গেছে। ওই আমার ছেলে স্কুল থেকে ব্যাগ নিয়ে এসেছে বলে ছোট ননিকেও ব্যাগ নিতে হবে। আর এখানে দেখো মা আমাকে গোলা রুটি আর কাঁঠাল দিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমি তো আর তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, না দুপুরে খাওয়ার ভিডিও না সন্ধ্যার ভিডিও। কেননা এই যে শুনতে পাচ্ছ বাইরে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছিল, তো সেই জন্য আর ভালো লাগছিল না ভিডিও করতে। তো এখন তো ননি তো উঠে পড়েছে ঘুম থেকে, আর সোনা ঘুমিয়ে যাচ্ছে, কিছুতে উঠছে না। প্রায় 8টা বেজে যাচ্ছে, ও অনেক লেট করে ঘুমিয়েছে, ওই জন্য উঠতে চাইছে না। আর বুঝতে পারছি না বাড়ি যাবো না বাড়িতেই থাকবো। তো আজকে ভিডিও যেটুকুনেই হোক না কেন, আমি দুদিন ধরে ভিডিও দিইনি, আমি ভিডিও দেবো, কালকে দেবো। 3-4 মিনিটের ভিডিও হলেও আমি ভিডিওটা কিন্তু কালকে পোস্ট করব। তো দেখি এখন থেকে কি ভিডিও কতটুকুনো ভিডিও করা যায়। ওদিকে ননি ওর ভাইয়ের সাথে খেলা করছে, মা কাজ করছে। আর দেখবে আমাকে কাপড়ে ভর্তি কাজ করে। এই যে এই কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছে, আর এইগুলো ভাঁজ করতে হবে, ওই জন্য এইভাবে বান্ডিল বান্ডিল বাঁধা রয়েছে। আর এই দেখো সোনা এখনও ঘুমিয়েই যাচ্ছে, সোনা এখনও ঘুমিয়েই যাচ্ছে। দেখি সোনা উঠে বাড়ি যেতে যায় কিনা, তাহলে বাড়ি চলে যাব। আর আজকে তো উল্টো রথ, মেলাতেও যাওয়া হয়নি। সোজা রথে গেলে নাকি উল্টো রথে যেতে হয়, কিন্তু সোজা রথে তো গিয়েছিলাম, কিন্তু উল্টো রথে না আর যাওয়া হলো না। মানে ইচ্ছা করছে না অতটা যেতে, কিন্তু আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে, জানি কেউ খাওয়াবে না, তবুও একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে। সে নিজে গেলে কিনে এনে খাওয়া হবে, নইলে খাওয়া হবে না। তো থাক, যদি নিজে যেতে পারি তবেই কিনে খাবো, নইলে পরে খাবো না। তো চলো দেখি সোনাকে ডাকি, উঠে ও যায় কিনা। বাড়ি গেলে তো ভালো কথা, আর না গেলে আরও ভালো কথা। দেখো ননি আমার কোলে উঠেছে, আর এইটা দাঁড়িয়ে রয়েছে আমার কোলে উঠবে বলে, দাদা কোলে উঠেছে বলে। ও ওকে একটু তুলে দাও তো, এবার চেয়ারটা না ভেঙে পড়ে যায়। আমি ভাবছি তুমি মায়ের এইটা এত শক্ত কেন? ওটা হচ্ছে আমি ফোন দেখি তো অনেক বেশি, আজকে ঘুমাইনি, তাই আমার চোখগুলো একটু ছোট ছোট লাগছে। কেন ঘুমিয়েছিস তো? ঘুম থেকে তো উঠলি। ঘুমাইনি, আমার তাও ঘুম পাচ্ছে। ও মা উঠিয়ে দাও তো ওকে একটু, এই পাশের কোলে। এই ফোনটা রাখো দিদি। ও দাদা যা করবে ও তাই করবে। তোমরা কিন্তু কিছু বলবে না, আমি কিন্তু ফোন দেখছি। ও বাবা গো, ওঠার জন্য একটু পাগল হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, ওঠার জন্য উঠিয়ে দাও, চেয়ারটা না ভেঙে পড়ে এবার। আগে একটা ছিল, ওটাও ভেঙে পড়েছিল। হ্যাঁ, আগে চেয়ারটাও এইভাবে ভেঙে পড়েছিল। দিচ্ছে না, দুদিন দিচ্ছে না। সোনা মাকে দুদুন বলে ডাকে, দুদুন বলে ডাকে। ওই দেখো ওর বুদ্ধি দেখো, ও টুল নিয়ে এসেছে, টুল নিয়ে এসে উঠিয়ে দিচ্ছি। আমি উঠিয়ে দিচ্ছি।
হয় না, রাগ করতে হয় না। না না রাগ করতে হয় না, আসো আসো যাও, এখানে আসো। যাও, যাও। এখানে আসো। এটা আমার চেয়ারটা ভেঙে পড়বে না তো? হ্যাঁ, ওরা আবার বাড়িতে ভেঙে পড়বে। দুটো লোকে আমার একটু ভালো লাগছে তো, একটা ফটো তুলে নাও এখান থেকে, তাহলে দেখবে ভিডিও করতে পারবে। এখান থেকে এখান থেকে একটু ওখানে টিভিতে স্টপ করে দে, ভিডিওটা স্টপ করে দে। ট্যাপ করে দেবো। তো তোমরা সবাই বুঝতেই পারছো আমি ও বাড়ি থেকে চলে এসেছি, আর ও বাড়ি থেকে আসতে না আসতেই ফোন যে দিদিমণি করেছিল যে মেলা ফাঁকা হয়ে গেছে, একটু মেলায় আসো। উল্টো রথের দিনকে মেলায় না গেলে হয়, সোজা রথে গেছি। তো দেখো আমি মেলা থেকে কি কি কিনে আনলাম, তার আগে দেখাই আমি ওই বাড়ি থেকে কি কি কিনে, মানে ওই বাড়িতে একটু গেলেই তো দোকান একটু করে নিয়েছি, সেটা কি কিনেছি। তো আমি ও বাড়ি থেকে এনেছি আমুল দুধ, কাশ্মীরি মির্চ, আর এই যে মাসির বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, বাসন মাজার সাবান আর বিস্কুটের প্যাকেট। আর মেলা থেকে কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। প্রথমে তো মেলায় গিয়ে দিদিমণি ফুচকা খাওয়াচ্ছিল, ঠিক আছে, দিয়ে ফুচকা আমি খাওয়ালাম। তারপরে সোনা ননিকে দিদিমণি আইসক্রিম খাওয়ালো। তারপরে আরও অনেক কিছু জিলিপি টিলিপি খেতে বলছিল, তো আমি দিদিমণিকে একটু জিলিপি কিনে দিলাম। তারপরে সোনা বললো মা কাপ নেই, আমাদের জন্য একটু কাপ কেনো। দিয়ে এই দেখো এইটার মধ্যে কাপ আছে, অনেকগুলোই কাপ আছে। এবার ও দিদির কাপ কেনা দেখে ও বলছে যে আমার জন্য কাপ কেনো। তারপরে একটু সোনা বললো বাড়ির জন্য একটুখানি জিলিপি নিয়ে চলে, একটুখানি জিলিপি নিয়ে এসেছি। আর ননি বাদাম বাদাম করে অস্থির করে ফেলছিল, ওই দেখো এখন বাদাম খাচ্ছে। অল্প করেই বাদাম নিয়েছি, কেননা বেশি আনলে আমিও খাই না, সোনাও সেরকম খায় না, ওই ননির বায়নার জন্য একটুখানি বাদাম নিয়েছি। তো দেখায় কাপগুলো, এই দেখো আমার জন্য কিনেছি এইরকম টাইপের কাপ। এই কাচের কাপগুলোতে খেতে না খুব ভালো লাগে। বেন্টেনেরটা আমার। দাঁড়াও, তো ওকে যতক্ষণ না দেখানো হবে ও শান্তি হবে না। এই দেখো ননি বেন্টেন করছিল, বেন্টেনের ছবি দেখে এই যে বেন্টেনের কাপ কিনেছি ননির জন্য। এই দেখো এই হ্যাঁ, ননি তো খুব খুশি, এটা করে ও হরলিক্স খাবে রোজ। আমি বলেছি যেন ভেঙে ফেলো না। আর সোনা কিনেছে এইটা, সোনার এইটা প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। কেনাটেটার পরে বলছে কি যে মা জানো তো এটা মনে হয় ভাই অনেক মারে, ভাইয়ের চ্যানেলে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না। চ্যানেল এই সোনা কিনে টিনে তারপর বলছে মা কাপগুলো না মনে হয় ভালো হবে না। বলছি তাহলে কিনলি কেন, না কিনলেও বলতো, কিনে দিল না মা। আর আমার কাপটা দেখাই এবার, এই যে এইটা হলো আমার কাপ। এই কাপে চা খেতে না আমার ভীষণ ভালো লাগে, উফ দারুণ। তো চলো, আর এই যে 3টে এগরোল কিনে নিয়ে এসেছি, এখন আমরা রাত্রিবেলায় এগরোলটা খাবো, খেয়ে ডিনার আমি একটু খাই, আমার অনেক চড়ে খিদে পেয়েছে। ওই যে বলি মেলার জিনিস ভালো হয় না। তো দেখো সোনা এখানে এগরোল খাচ্ছে, আর আমাদের দুটোও বেড়ে নিয়েছে। তো টিভি দেখতে দেখতে খাই, আজকে সারাদিন ও বাড়িতে ছিলাম, টিভি তো দেখাই হয়নি। তো সোনা একদম এগরোল খেতে পছন্দ করে না, তাও তো আজকে আমি কিনলাম, কিছু খাবো নাই বলছিল, আমি আর চাউমিন কিনে নিয়ে এগরোলই কিনেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, ঠিক আছে। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। ও দেখো ননি শুরু হয়ে গেছে, খাইয়ে দাও। তো চলো সেখানেই শেষ করলাম।